আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হচ্ছে নামাজের রাকাত সমূহ। নামাজের রাকাত সমূহ। ফজরের নামাজ। ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত সুন্নত, 2 রাকাত সুন্নত, ফরজ। 2 রাকাত সুন্নত আগে পড়তে হবে, ফরজ পরে পড়তে হবে। আর জোহরের নামাজ কয় রাকাত? 12 রাকাত। জোহরের নামাজ কয় রাকাত? বলেন, জুড়ে বলতে হবে। জোহরের নামাজ কয় রাকাত? কি কি বলেন? 4 রাকাত সুন্নাত। আমার মুখে মুখে বলেন। 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। বুজুর্গানে দিনগণ এবং আহলে সুফিগণ জোহরের নামাজে 2 রাকাত সুন্নতের পরে 2 রাকাত নফল নামাজ পড়তেন। 2 রাকাত সুন্নতের পরে নফল নামাজ পড়তেন। এই নামাজগুলোর কারণে বাকি ফরজ সুন্নত নামাজের মধ্যে আমাদের আন্তরিকতা সৃষ্টি হবে। কি হবে? সেজন্য 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। আসরের নামাজ কয় রাকাত? 8 রাকাত। আসরের নামাজ কয় রাকাত? 8 রাকাত। কি কি? 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 4 রাকাত সুন্নাত। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আসরের পরে নফল নামাজ পড়ে না কেন? জোহরের পরে 2 রাকাত নফল নামাজ পড়লাম, আসরের পরে কেন পড়তেছে না? আসরের পরে নফল পড়া মাকরুহ। নফল পড়া কি? মাকরুহ। আহলে সুফি এবং সাহাবায়ে কেরাম, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম থেকে শুরু করে আহলে সুন্নাত ওয়াল জামাতের বুজুর্গানে দিনগণ কখনো আসরের পরে নফল নামাজ পড়তেন না। আসরের পরে নফল নামাজ পড়তেন না। মাগরিবের নামাজ কয় রাকাত? 7 রাকাত। মাগরিবের নামাজ কয় রাকাত? 7 রাকাত। কি কি? 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। আবার বলেন, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। ফরজটা আগে পড়তে হবে। ফরজটা কি? মাগরিবের ওয়াক্তে ফরজ নামাজ আগে পড়তে হয়। তো 3 রাকাত ফরজ আগে পড়তে হবে, তারপরে 2 রাকাত সুন্নাত, তারপরে 2 রাকাত নফল। অনেক বুজুর্গানে দিনগণ মাগরিবের ওয়াক্তে অসংখ্য রাকাত নফল নামাজ পড়তেন। কয় রাকাত? অসংখ্য রাকাত। অনেকে 6 রাকাত সলাতুল আওয়াবিন নামাজ পড়েন। সলাতুল আওয়াবিন নামাজ পড়েন। কয় রাকাত? 6 রাকাত অনেকে পড়েন। এবং যারা একদম পারেন না তারা অন্তত পক্ষে কয় রাকাত নফল নামাজ পড়তে হবে? 2 রাকাত মাগরিবের ওয়াক্তে। এশার নামাজ কয় রাকাত? 17 রাকাত। কত রাকাত? 17 রাকাত। কত রাকাত? বলেন আমার মুখে মুখে। 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল, 3 রাকাত বিতর। 3 রাকাত কি? বিতর। আবার 2 রাকাত নফল নামাজ। আবার 2 রাকাত কি? অনেকে সে নামাজকে শফিউল বিতর নাম দিয়েছেন। শফিউল বিতর নাম দিয়েছেন। তবে এটা নফল নামাজ। তবে সেটা কি? আবার এটা সুন্নত। এবার কি? সুন্নত ফরজাইয়ের নফল নামাজ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজ ভিতরের 3 রাকাত নামাজ শেষ করে আবার 2 রাকাত নফল নামাজ পড়তেন। আবার কয় রাকাত নফল নামাজ পড়তেন? এই নামাজটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে আদায় করতেন। বসে বসে? তিনি তো রসুল। তিনি তো কি? রসুল। তিনি বসে পড়লে যে সোয়াব, দাঁড়িয়ে পড়লো সেই সোয়াব। তবে আমাদের ক্ষেত্রে আমরা বসে পড়লে অর্ধেক সোয়াব। বসে পড়লে কি? নফল নামাজ বসে পড়লে অর্ধেক সোয়াব, দাঁড়িয়ে পড়লে পরিপূর্ণ সোয়াব। তো আমরা চাইলে সেই নামাজটা বসেও পড়তে পারবো, দাঁড়িয়েও পড়তে পারবো। এটা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই নামাজটা আদায় করতেন এবং এটা আদায় করার ফজিলত অনেক বেশি। সেই হিসেবে তাহলে এশার নামাজ কত রাকাত হচ্ছে?
17 রাকাত। 4 রাকাত 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, 3 রাকাত বিতর, আবার 2 রাকাত শফিল বিতর। 17 রাকাত। কত রাকাত? 17 রাকাত। এভাবে আমরা নামাজগুলো কি করব? আদায় ইনশাআল্লাহ।